আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খলিল কিচেন। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন মোমো তৈরি করতে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে তা দেখিয়ে দেবো। তো চলুন তৈরি করে ফেলি আজকে চিকেন মোমো। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2টি এবং গাজর নিয়েছি 1টি এবং এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়ে আমার যে ফুড প্রসেসর ছিল সেটার মধ্যে আমি সবগুলিকে দিয়ে বা প্রসেসিং করে নেব। আমার একটি প্রসেসর আছে বলে আমি সব কিছুকে এটার মধ্যে প্রসেস করে নিচ্ছি। আপনি যদি হাতে কিমা করে নিতে পারেন তাহলে হাতে আপনি কিমা করে নিতে পারেন, যে কোনো উপায় হোক এগুলোকে মিলিয়ে কিমা করে নিতে হবে। এটাকে আমার সম্পূর্ণটা প্রসেস করা হয়ে গিয়েছে ব্লেন্ডারের মতো। এটাও একটা প্রসেসর। এটাকে নিয়েছি 3 টেবিল চামচ অয়েস্টার সসটা যদি আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমার যেহেতু ছিল আমি এটাকে ব্যবহার করেছি এবং আমি আরও ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সসটা একটা ফ্লেভার আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আমার যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এবং সিসামি অয়েলটা দেখেন আমার কাছে এই ব্র্যান্ডের সিসামি অয়েল ছিল। আমি এই সিসামি অয়েলটা ব্যবহার করেছি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করেছি। এটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই। সিসামি অয়েল ফ্লেভারটা আসলে মোমোর জন্য খুবই ভালো একটি ফ্লেভার। তো আমি আরও এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সুগার বা চিনি। 1 টেবিল চামচ চিনি দিয়ে আপনার এটাকে অতিরিক্ত যাতে মিষ্টি হয় না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং 1/2 টেবিল চামচ পরিমাণ সল্ট বা লবণ ব্যবহার করেছি। এখানে হোয়াইট পেপার ব্যবহার করেছি 1/2 টিস্পুন বা আধা চা চামচ পরিমাণে। হোয়াইট পেপারের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা অতিরিক্ত হয়ে গেলে অবশ্যই একটু বাজে গন্ধ থেকে যেতে পারে। আমি একটি বাঁধাকপির থেকে অল্প একটু অংশ কেটে নিয়ে এখানে কিমা করে ব্যবহার করেছি। বাঁধাকপি কিমাটা অবশ্য চিকেন মোমোর সাথে বা চিকেনের সাথে ভালোই লাগবে। তো এখানে আমি আমার কাছে যে বটম মাশরুম রয়েছে আমি এখানে 3টি বটম মাশরুম নিয়ে কিমা করে ব্যবহার করেছি। আমার কাছে যেহেতু বটম মাশরুম ছিল আমি এটা ব্যবহার করেছি। আপনি যে কোনো ধরনের মাশরুম ব্যবহার করতে পারেন। একটু ছোট সাইজের আদা এবং 2টো কোয়া রসুন আমি এখানে কিমা করে দিয়েছি এবং আরও ব্যবহার করেছি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। পাউডার মিল্কটা অবশ্য চিকেনের গন্ধটাকে অনেকটা ফ্লেভারে নিয়ে আসে। চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে রোধ করার জন্য আমি এই পাউডার মিল্কটা ব্যবহার করে থাকি। 1 টেবিল চামচ পরিমাণ লেবু অথবা একটু ছোট ফালি এভাবে চিবিয়ে দিতে পারেন। একটু লেবুর ব্যবহার করতে হবে এবং আমি এই ফিলিংটাকে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। আমার ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমার ফিলিংটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি চলে যাব যে আমাদের শীটটা তৈরি করার জন্য। সকল উপকরণগুলোকে এভাবে ভালো করে মিশিয়ে নেই একটি চামিচের সাহায্যে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে এবারে আমরা তৈরি করব মোমো শিট তৈরি করার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। ময়দা এবং লবণটাকে ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পানিটাকে আস্তে আস্তে দিয়ে এভাবে একটি কাই বা ডো তৈরি করে নিতে হবে। ডোটা এরকম নরম থাকবে এবং এই ডোটাকে আমরা ছোট ছোট লেচি করে কেটে নিয়ে বেলে আমরা ছোট ছোট রুটির মতো করে শীট তৈরি করব। আমার ডোটা খুব সফট হয়েছে, এরকম সফট করে নিতে হবে। পানি একটু কম বেশি হলে সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমি এটাকে লম্বা করে এভাবে কেটে নিয়ে আমি ছোট ছোট লেচি তৈরি করব এবং ছোট লেচিগুলোকে আমরা বেলে নিয়ে শীট তৈরি করব এবং শীটের মধ্যখানে যে ফিলিং তৈরি করেছিলাম সেই ফিলিং ঢুকিয়ে আমাদের মোমো তৈরি হবে। মোমো স্টিম হয়ে থাকে এবং ফ্রাই হয়ে থাকে। যে যে ধরনের পছন্দ করে থাকেন সেভাবে করে খেতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিম মোমো। এখানে যে আমি ছোট ছোট লেচিগুলো করেছি, যে ময়দাটা নিয়েছি এখানে আমি একটা স্বাভাবিক ময়দা নিয়েছি। আরও ভালো করতে চাইলে সেক্ষেত্রে চাইনিজ ময়দা হাড়গাঁও নামে যে ময়দাটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। মোমো বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিতে পারেন। আমি এখানে 3-4টা ডিজাইন করে নিয়েছি এবং এটাকে স্টিম করে নেব। আপনি ইচ্ছা করলে এটাকে ফ্রাই করেও খেতে পারেন। স্টিম মোমোটা খেতে খুবই সুস্বাদু হয়।
আপনি আপনার রুচি অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এখানে আরও কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে এবং এই ডিজাইনগুলো আপনি আপনার মনের মতো করে তৈরি করে নেবেন। যেহেতু আমার নিজের হাতে তৈরি শীট নরম থাকার কারণে আমি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পেরেছি। মোমোর শীট অবশ্য কিনতে পাওয়া যায়। যারা ওয়ানথনের শীট তৈরি করে থাকেন তারা মোমোর শীটও তৈরি করে বিক্রি করে থাকেন। কমার্শিয়াল রেস্টুরেন্টগুলিতে অনেক সময় মোমোর শীটটা কিনে নিয়ে তৈরি করে থাকেন। আপনি নিজে তৈরি করে নিতে পারেন, এটা সবচেয়ে বেটার হয় এবং সফট, এবং এটা আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। পাতলা হওয়ার কারণে কেনা মোমোটার যে শীট সেটা আসলে এরকম বিভিন্ন ধরনের মনের মতো করে ডিজাইন তৈরি করা যায় না। পাতলা হওয়ার কারণে সেই শীটটা অবশ্য অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টিম বা ফ্রাই যেটাই করেন না কেন, নিজের হাতের তৈরি যে শীটটা এটা তারা অবশ্য খুবই ভালোভাবে মনের মতো করে ডিজাইন তৈরি করা যায় এবং এটা সফট হওয়ার ফলে স্টিম মোমোটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এই যে একটি ডিজাইন তৈরি করে দেখালাম এবং আরও আমি একটি তৈরি করে দেখাবো। এভাবে নিয়ে শীটটা নিয়ে ফিলিংটাকে ঢুকিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে তৈরি করে নিতে হবে। এটা অবশ্য আরও একটি ডিজাইন তৈরি করে দেখালাম। এরপরে আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন তৈরি করে দেখাই। এভাবে শীটটাকে নিয়ে এভাবে ফিলিং দিয়ে দিলাম। ফিলিং দিয়ে আঙ্গুল দিয়ে আবার চেপে চেপে এভাবে করে নিয়ে নতুন আরও একটি ডিজাইন তৈরি করে নিলাম। এরকম করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন। আপনার মতো করে ইচ্ছা করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিয়ে আপনি তৈরি করে নিতে পারেন মোমো। চিকেন মোমো এটা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং পরন মোমো হয়ে থাকে, বিফ মোমো হয়ে থাকে, বিভিন্ন ধরনের মোমো তৈরি করা যেতে পারে। এটাকে ডাম্পলিংও বলা চলে এবং জোজাও বলে থাকেন। যেভাবেই বলেন না কেন একই ক্যাটাগরি, একই ধরনের, শুধু ভিতরের ফিলিংগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ফিলিংগুলো কি কাঁচা ব্যবহার করেছি, অনেকে এটাকে ফ্রাই করে ব্যবহার করে থাকেন। আপনি ইচ্ছা করলে এটাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে একটি ফিলিং তৈরি করে আপনি মোমো তৈরি করে নিতে পারেন। তো আমার মোমোগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। স্টিমারের মধ্যে সাজিয়ে নিয়ে স্টিম করে নেব। স্টিম করে নিয়ে আমরা এটাকে পরিবেশন করব। আমি দুটো স্টিমের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমার স্টিম রয়েছে, তাই স্টিমের মধ্যে সাজিয়ে আমি এটাকে চুলার উপরিভাগে বসিয়ে দেব। আপনি ইচ্ছা করলে এটাকে বিভিন্ন উপায়ে স্টিম করতে পারেন। ইচ্ছা করলে বাসা বাড়িতে যে কোনোভাবে স্টিম করে নিতে পারেন। স্টিম করা হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশনের জন্য একটি ট্রেতে সাজিয়ে নিয়েছি।